চিত্রনায়ক শান্তু খানের বিরুদ্ধে দুদকের মামলা। চিত্রনায়ক শান্তু খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি কমিশন দুদক। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল না করা ও প্রায় ৩.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চাঁদপুরের বালুখোকা খ্যাত চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক সেলিম খানের ছেলের বিরুদ্ধে এই মামলা করেছে দুদক। বুধবার ৩ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলার কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ আতাউর রহমান সরকার বাদী হয়ে মামলাটি করেন। এদিন বিকেলে মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তারুল ইসলাম। এর আগে জানা গিয়েছিল শান্তু খানের বিরুদ্ধে প্রায় ১৫ কোটি টাকার সন্দেহজনক স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে দুদক। যেসব সম্পদের সত্যতা নিশ্চিত করার জন্য ৫৮টি দেশি বিদেশি ব্যাংকের এমডি ও সিওর কাছে চিঠি দেওয়া সংস্থাটি। প্রসঙ্গত, শান্তু খানের বাবা সেলিম খান একজন আলোচিত প্রযোজক। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার। ২০১৯ সালের উত্তম আকাশ পরিচালিত প্রেম চোর সিনেমার মাধ্যমে অভিনয়ের ডেবিউ হয় শান্তু খানের। এরপর টুঙ্গিপাড়ায় মিয়াভাই ও বিক্ষোভ সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়া তার অভিনীত কয়েকটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এছাড়া শান্তু খানের বাবা সেলিম খানকে পদ্মা মেঘনার চর থেকে বিভিন্ন সময় বাল্য তোলাসহ নানা কারণে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান পদ থেকে আজীবন বহিষ্কার করে আওয়ামী লীগ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। তো ভিউয়ার্স, এই ছিল শান্তু খানের বিরুদ্ধে দুদকের মামলা সম্পর্কে বিস্তারিত। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।